শুধু দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা। আপনারা বাংলাদেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আশা করি খুব পছন্দ করেন। আমরা শিল্পলোকে ইন্ডাস্ট্রি থেকে ভিআইপিদেরকে নিয়ে আসি, বাংলাদেশ নিয়ে আলাপ করব, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উন্নতি কোন দিকে হচ্ছে। আজকে আমাদের 3 জন অতিথি আছেন, চলুন পরিচয় করে দিই। প্রথমে আছেন ফারজানা চৌধুরী, উনি হচ্ছেন এমডি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। পাশে বসে আছেন হুসাইন খালেদ, এমডি আনোয়ার গ্রুপ এবং প্রেসিডেন্ট ডিসিসিআই ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আর আমাদের সাথে আরও আছেন রুবাবা দৌলা, চিফ সার্ভিস অফিসার অ্যান্ড হেড অফ এম কমার্স অ্যান্ড পিআর এয়ারটেল। সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের শোতে আসার জন্য। তো আমি প্রথমে রুবাবা আপনাকে দিয়ে শুরু করব। টেলকো ইন্ডাস্ট্রিটা যেভাবে গ্রোথ হয়েছে বাংলাদেশে, 16 কোটি মানুষের মধ্যে 13 কোটির এখন মোবাইল ফোন আছে। আপনি তো এই ইন্ডাস্ট্রির সাথে প্রথম থেকে জড়িত, সো আমাদেরকে একটু বলবেন যে কিভাবে এই ইন্ডাস্ট্রিটা ইভলভ করেছে এবং ওয়্যার ডু ইউ সি দ্য ফিউচার? আসলে আমার জার্নিটা হয়েছে টেলিকম সেক্টরের সাথে, এবং 97-এ যখন সব জিএসএম অপারেটরসরা লাইসেন্স পেল, তারপর থেকে আসলে এটার জার্নি শুরু হয়। অ্যান্ড হোয়াট উই স ইজ আমাদের দেশে কিন্তু মোবাইল টু মোবাইল সার্ভিস দিয়ে প্রথমে গ্রোথটা আমরা দেখি, যেখানে আমরা দেখেছি টিএনটি যখন বলতো, এখন যেটাকে বিটিটিভি বলে, সেই কানেক্টিভিটিটা যেহেতু শর্টেজ ছিল, অনেকেই কিন্তু আর ওই এক্সপ্যান্ড করতে পারছিল না টেলিকম বিজনেসটা। তো পরবর্তীতে আমরা মোবাইল টু মোবাইল, যে ইউ হ্যাভ টু রিচ আউট টু দ্য পার্সন অ্যান্ড নট টু আ প্লেস, এই কনসেপ্টটা আমরা দাঁড় করালাম, মাইন্ডসেটটাকে চেঞ্জ করলাম, অ্যান্ড উই ব্রট ডাউন দ্য ট্যারিফ। তাতে যেটা হয়েছে, এটা আরও বেশি অ্যাফোর্ডেবল হয়েছিল। গ্রাসরুট লেভেলে আমরা গেছিলাম। আপনারা জানেন যে আমরা একটা পল্লী ফোন, যেটাকে বলে ভিলেজ ফোন, সেটার মাধ্যমে কিন্তু কমিউনিটিতে যাতে অ্যাক্সেস পায় টেলিকমিউনিকেশনের, সেটা আমরা তৈরি করে দিয়েছিলাম, যাতে করে আপনার গ্রাম এবং শহর তার মধ্যে একটা কানেক্টিভিটি হয়েছিল। থ্রু দ্যাট প্রসেস আমরা দেখেছি 2005 পর্যন্ত কিন্তু এটার একটা 200%, 300% গ্রোথ ছিল, 3 ডিজিট গ্রোথ ছিল। অ্যান্ড ওভার টাইম যখন ডেটা আসলো আমাদের, যে 2G, 2.5G, জিপিআরএস, এখন আপনারা জানেন 3G এসছে, এই যে 133 মিলিয়ন বলছি আমাদের সাবস্ক্রাইবার বেস, 160 মিলিয়ন পপুলেশনের মধ্যে, তো সিম পেনিট্রেশন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 83%। দ্যাটস ভেরি ভেরি হাই ফর আ কান্ট্রি লাইক আওয়ার্স, রাইট? এবং সেখানে প্রায় 54 মিলিয়ন কাস্টমার্স আর অ্যাক্সেসিং ইন্টারনেট, এবং সেখানে এই 99%, 95% হচ্ছে থ্রু মোবাইল ফোনস। সেটা একটা বিরাট আকারে আই উড সে যে একটা রেভলিউশন এনে দিয়েছে, এবং যার জন্য আমরা দেখছি যে সবার হাতে হাতে, ইউ ওয়ন্ট ফাইন্ড এ সিঙ্গেল পারসন যার হাতে মোবাইল ফোন নাই। এবং আপনি জানেন এখন বিভিন্ন ধরনের কনভার্জেন্স হচ্ছে, এই যে ইন্টারনেট অ্যাক্সেস করছে, এর মধ্যে কিন্তু প্রায় 17 মিলিয়ন আছে 3G ইউজার্স। সো উই ক্যান সি যে চেঞ্জটা কোন দিকে হচ্ছে। এখন ভয়েস থেকে কিন্তু অনেক কিছু ডেটা সেন্ট্রিক হয়ে যাচ্ছে, and that is the future, right? That is the future. হুসাইন খালেদ, আপনাকে প্রশ্ন করব যে you come from a group of industries 100 years old, and I'm sure with your leadership you've brought innovation into your line of businesses. So দুটো প্রশ্ন দিয়ে শুরু করব। একটা হচ্ছে যে আপনি যদি একটু বলেন যে এখন যদি বাংলাদেশে আমি দেখি এরকম 100 years old যে লেগেসি নিয়ে ডাইনেস্টি বিজনেস আসছে, ওরকম অত বেশি দেখছি না, বিকজ বেশি স্টার্টআপের দিকে ফোকাস হচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি, হোয়াট ডু ইউ সি অ্যাজ এ লিডার অফ মেনি ভার্টিক্যালস অফ লাইনস অফ বিজনেস? বাংলাদেশকে যখন আপনি রেফার করেন, as a country we are only 40 years old, so we cannot expect যে আমাদের এখানে there will be multiples of organizations যাদের আপনার বয়স 100 and above. Good point. That's number one. Number two being আপনার এখনো কিন্তু হাতে গোনা অনেক ব্যবসায়ীরাই আছে যারা আপনার হয়তোবা অনেক পুরনো, অনেকে হয়তোবা ব্যবসাতে এখন আর নেই, অনেকে আছে যে দেশের থেকে চলেও গেছে, হয়তোবা অনেকে আছেন যারা এই দেশের থেকে হয়তোবা ব্যবসা শুরু করেছে কিন্তু হয়তোবা পরে ইন্ডিপেন্ডেন্সের সময় পাকিস্তানে মুভ করে গেছে, বিকজ আই এম লাইক দেয়ার ওয়ার সার্টেন ইস্যুস। যেরকম আদমজি, আই এম লাইক ডেফিনেটলি এ বিগ ব্র্যান্ড, জি, আদমজি, বাওয়ানি, যারা এই দেশে দে ওয়ার সো ইনভলভড। ঢাকা চেম্বারের একজন প্রেসিডেন্টও ছিলেন বাওয়ানি সাহেব। সো এই ধরনের কিন্তু অনেক ব্যক্তিত্বরাই রয়েছেন যারা এই দেশে অথবা এই এরিয়াতে অনেকদিন যাবৎ ব্যবসা করেছে কিন্তু পরে মুভ আউট করে গেছে। পুরনো ব্যবসায়ীদের ভেতর থেকে একে খান গ্রুপ ইজ ওয়ান অফ দেম। আনোয়ার গ্রুপের আমরা কিন্তু নট অ্যাজ আ গ্রুপ উই আর নট 186 year old, বাট আমাদের ফ্যামিলি বিজনেস ইজ 186 year old, অ্যান্ড অ্যাপারেন্টলি দিস ওয়াজ ডকুমেন্টেড। তো আমরা অনেক ডকুমেন্টস খুঁজে পেয়েছিলাম যে চক বাজারে আমার বড় বাবা তখন
তখন তো আর এইভাবে ব্যবসা ছিল না, তখন ভিটি ব্যবসা ছিল বেসিক্যালি। তো ওই ভিটির কাগজপত্রগুলো আমরা পেয়েছি। ইট ওয়াজ মাই গ্র্যান্ডফাদার, উনি ম্যানুফ্যাকচারিংয়ে চলে গেছিলেন, তো তার থেকে আবার আমার বাবা ডাইভার্সিফাই করেছে, তারপর আমরা এসেছি, আমরা আরও ডাইভার্সিফাই করেছি। Is that a good thing or a bad thing, you had asked? I think there is no such thing as a good thing or a bad thing in business. But yes, একজন ব্যক্তিত্বর অথবা একজন ব্যক্তি যদি বলি, we have expertise in certain areas, but when we diversify too much and if we do not have the right people to help us diversify, we are going to make big mistakes. তো আপনার diversify করার আগে either we need to educate ourselves in that particular industry or we need to have the right people to guide us in those industries. এটা যদি না করে আমরা শুধু মনে করি, এখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে অনেকের এই মিস্টেক্সটা আপনার হয়তোবা নোটিস করেছেন এবং সেটার জন্যই হয়তোবা আপনি প্রশ্নটা করেছেন যে আপনার মিস্টেক্স হচ্ছে, companies are going bust. And this is actually an economical process. True. অনেক স্টার্টআপসেও আপনার it's said that 90% are failures. Right. তো বাকি 10% দিয়ে you are having to make it a up. success. This is going to be an ongoing process. But the most important thing is that we need to keep going forward. Right. And we need to educate ourselves. Unfortunately, আমরা যারা entrepreneurs, আমরা নিজেদেরকে ট্রেন করার জন্য, এডুকেট করার জন্য, রি-এডুকেট করার জন্য আমরা নিজেদের পিছনে খুব একটা টাইম স্পেন্ড করি না। And this has to change. So this is one message you'd like to share with the people. Absolutely. ফারজানা, আপনাকে জিজ্ঞেস করি যে এখন insurance, Green Delta is a very big player in this insurance field, and then there is a big population that we need to serve. So আপনি একটু আমাদেরকে আপনাদের business strategy সম্বন্ধে বলবেন আর একটু guidance দেন যে on inclusion, what are the steps Green Delta is taking to ensure that more number of people are insured? ইন্স্যুরেন্সের ইনক্লুশনটা আমাদের বাংলাদেশে কিন্তু ইটস রিয়েলি ভেরি লো। আমাদের পেনিট্রেশন বলেন আমাদের ইজ লেস দেন 1%। আমাদের 16 কোটি মানুষের মধ্যে আমরা এখনও ইন্স্যুরেন্সকে পৌঁছে দিতে পারিনি। কেন এখানে অনেক, যদিও আমাদের 40 বছরের ইন্স্যুরেন্স হিস্ট্রি, বাট ইট ওয়াজ লাইক আমাদের দেশে কেন বিদেশেও কিন্তু পেনিট্রেশনটা আসলে অনেকই লো, বাট তারপরেও যেটা অনেক দেশে কিন্তু অনেকভাবে ওরা এগিয়ে গেছে, যে ইন টার্মস অফ ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স ফর হেলথ or education or even agriculture insurance, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু প্রসপেক্টস অনেক হাই। এখানে হচ্ছে কি যে নর্মাল কিছু ফোর্সফুল ইন্স্যুরেন্স করা হচ্ছে, লাইক একটা বাসা কিনতে গেলে বা একটা লোন নিতে গেলে there is a kind of a mandatory insurance to be taken by the financial institutions. So ইন্স্যুরেন্সকে অনেকে ট্রেড বডি হিসেবে মনে করে। আমরা এখন ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে এসেছি, আফটার আগে আমরা কমার্স মিনিস্ট্রির আন্ডারে ছিলাম। সো ইন্স্যুরেন্সকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে কিন্তু ট্রিট করতে হবে, যেটা আমাদের এই অ্যাওয়ারনেসটা কিন্তু হ্যাজ টু বি ফ্রম দ্য টপ। হ্যাঁ, সো আমরা উই আর নট ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি ফর আওয়ার ওন ইন্টারেস্ট অর ওন বেনিফিটের জন্য। ইট হ্যাজ টু বি ফ্রম দ্য ইন্ডাস্ট্রি আসপেক্টস, বিকজ উইদাউট দ্য ইন্ডাস্ট্রি উই ক্যানট গ্রো অ্যাজ আ প্লেয়ার। হ্যাঁ, আমরা নতুন we've been the largest in the market, touchwood, since the beginning. আজকে আমাদের 30 বছরের এই 30 বছর ধরে আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং it has been the pioneer of many innovative products and services since the beginning. So এখানে যেমন হেলথের আপনি যদি দেখেন যে more than 64% of the total health expenses are actually being borne by the out of pocket expenses, মানে সবাই কিন্তু নিজের পকেট থেকে দিচ্ছে, বা গ্রামে বলেন বা অন্য কোনো ডিস্ট্রিক্ট বা ইউনিয়ন লেভেলেও হেলথের আওতায় কিন্তু কেউই নেই। উই আর নাও জয়েন্ট হ্যান্ডস উইথ দি হেলথ মিনিস্ট্রি। বাংলাদেশে প্রথম যেটা একটা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, একটা প্রজেক্ট গভর্নমেন্ট হাতে নিয়েছে, এবং ইটস আ ভেরি নোবেল ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট, আই উড সে, যে এখানে 30,000 ফ্যামিলি কালীহাটি এলাকার তাদেরকে একটা রেজিস্ট্রেশন কার্ডের আওতায় আনা হবে, সো দ্যাট উই ক্যান গেট অল দ্য ডেটা। একটু আগে অনেকে ডেটা সেন্টারের কথা বলছেন, এবং মানে এই যে ইন্টিগ্রেশনটা, আমাদের কিন্তু কখনো কোনো ডেটা নাই যে আমাদের কি অবস্থা সেটা আমরা জানতে পারছি না। সো এই ডেটা সেন্টারের এই কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে উইল গেট অল দ্য ইনফরমেশন অফ দ্য পিপল, এবং সেখানে কিন্তু একটা সাবসিডাইজ রেটে একটা হেলথ পলিসি দেওয়া হবে, এবং উই আর অপারেটিং অ্যাজ আ স্কিম অপারেটর, এবং এটা পরবর্তীতে স্কেল আপ করা হবে অন্যান্য জায়গায়। সো এটার মাধ্যমে কিন্তু কি হবে যে আমরা
আমাদের উই উইল হ্যাভ লট অফ ডেটা ফর আর রিসার্চ পার্সপেক্টিভ। আমরা ওয়েদার ইন্ডেক্স নিয়ে আমরা আইএফসির সাথে একটা বড় প্রজেক্ট নিয়েছি, যেখানে আমরা ফার্মার্সদেরকে আমরা প্রাণের সাথে কাজ করছি ফর দেয়ার কাসাভা প্রজেক্ট। এখানে ওয়েদার রিলেটেড ডেটা কিন্তু অনেকের কাছে দিস নট কি বলবো ক্লিয়ার, রাইট? এবং আমরা কি করছি, আমরা সফটওয়্যারের মাধ্যমে সেটা স্কাইমেট একটা কোম্পানি আছে যেটা ওয়েদার ডেটা নিয়ে ওরা কাজ করছে। সো ফার্মাররা যাতে ওরা মনে করে যে উই আর ইনশিওরড হোয়াট এভার উই আর ডুইং, এবং এই আজকে যদি এক্সেস রেইনফল বা নো রেইনফল যদি হয়, সেখানে যদি আমরা তাদেরকে কিছু ইনফরমেশন আগে দিয়ে দিতে পারি, এবং এইটার মাধ্যমে কিন্তু এখানে টেলকো হ্যাজ আ লট অফ রোল টু প্লে, এন্ড উই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্য various telcos in this type of convergence হচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা ইজ ভেরি নিডেড, বিকজ এখন যেটা হচ্ছে যে 13 কোটি মানুষের হাতে কিন্তু ফোন আছে, তো ফোনের মাধ্যমে কিন্তু আমরা ইনফরমেশন, হেলথ বলেন, এডুকেশন বলেন, অ্যাওয়ারনেস বিল্ডিং ডিসেমিনেট করাটা কিন্তু খুবই ইজি। যেমন এখন অনেকেই যে ল্যাপটপ থেকে কিন্তু এখন সব স্মার্টফোনে চলে আসছে, এন্ড এভরিওয়ান ইজ লাইক প্রবাবলি aware of how to use a smartphone. So I'll come back to you, Rubaba. That inclusion is actually required. আমাদের 16 কোটি মানুষকে সবাই তো এখন নাই একসাথে, হ্যাঁ, ওদেরকে টেকনোলজি বলেন, ইন্স্যুরেন্স বলেন, বেনিফিটস বলেন, and then Khaled bhai will come to you as well in your line of business. But if you can make a few comments on what is the telco operators vision for financial inclusion, because mobile financial services niye onek kichu Bangladesh hocche, we're probably number 1 now bikash theke, kintu apnar perspective, and then we also have another information that most probably Robi and Airtel a merger ta hocche, you become the second biggest player. Where is inclusion in the telcos radar, and how do you see the future with that? It started off with voice based services, tarpore ekhon data 3G আসছে, ইনশাআল্লাহ সামনে 4G বা LTE সার্ভিসেস আসবে, যেটাতে আরো বেশি ইন্টারনেট স্পিড হায়ার হবে। বাট এর সাথে সাথে কিন্তু এই সার্ভিসেসগুলোও কিন্তু এটার সাথে ইনক্লুড হচ্ছে। ফর এক্সাম্পল আমরা বলছি হেলথ সার্ভিস, রাইট? এডুকেশনাল যে ইনফরমেশন আমরা দিচ্ছি মোবাইলের থ্রুতে, এবং তার সাথে যেটা একটা বিরাট অংশ এখন যোগ হয়েছে সেটা হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের। আমরা যে 13 কোটি মানুষ আছে তাদের সবাইকে কিন্তু ইচ্ছা করলে এই যে আনব্যাংক পপুলেশন তাদেরকে কিন্তু কানেক্ট করতে পারি, রাইট? দে অলসো রিকোয়ার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বা যেহেতু ওদের ব্যাংক অ্যাকাউন্টস নাই, হয়তো ওই ক্রেডিবিলিটিটা নাই, তারা পারছে না সেইটার মধ্যে আসতে। এবং তাছাড়াও গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে আমাদের যে ন্যাশনাল যে রেমিটেন্সটা, we don't really have a good understanding যে কতটা হচ্ছে এখানে। সো এটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা এমএফএস অপারেটর যারা আছে তাদের মাধ্যমে। তো আপনি জানেন 2011 সালে কিন্তু এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লঞ্চ হয়। আমরা চাই যে এই মোবাইল ফোনটা যাতে এমন একটা অংশ হয়ে দাঁড়ায় কাস্টমারদের, it creates more stickiness, right? You will think twice and thrice before leaving it. Not only that, we want to change people's lifestyle for the better, right? In the sense যে আমি যাতে better lifestyle দিতে পারি, access দিতে পারি। তাতে যেটা হয়েছে এখন প্রায় 32 মিলিয়ন সাবস্ক্রাইবারের কিন্তু মোবাইল ওয়ালেট আছে, এবং তারা সবাই মোবাইল ফোন ইউজ করছে। So there's your data. So this is a huge মানে কি বলবো চেঞ্জ দ্যাট উই হ্যাভ সিন ইন দ্য মার্কেট, যেখানে অনেক কাস্টমার্স, এটা কিন্তু শুধু যে আপনার হায়ার এন্ডের বা মিডল ইনকাম সেটা না, একদম লোয়ার ইনকামে আমার যত হাউস হেল্প আছে সবাই কিন্তু এখন বিকাশের থ্রুতে পাঠাচ্ছে বা ডাচ বাংলা ব্যাংকের থ্রুতে পাঠাচ্ছে। তো এই সার্ভিসগুলোতে ডেফিনেটলি আমরা অংশ নিতে চাই। তবে এখানে একটা কথা বলে রাখতে চাই যে এই 13 কোটি মানুষের কাছে রিচ করাটা কিন্তু মোবাইল ফোন অপারেটরদের জন্য অনেক বেশি ইজিয়ার। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, আমাদের যে রিটেল যে বেসটা আছে, এখন প্রায় 5 লাখ কিন্তু আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্টস, হ্যাঁ, যারা দিচ্ছে আপনার সার্ভিসগুলো দিচ্ছে। তো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তার মাধ্যমে কিন্তু আমরা অনেক বেটার রিচ করতে পারি। এই 33 মিলিয়ন কিন্তু ভেরি ইজিলি 130 মিলিয়নে চলে যেতে পারে। এবং সেখানে আমাদের ইন্টারেস্টটা কোথায় আসবে? ইট হ্যাজ টু বি আ উইন-উইন সিচুয়েশন, রাইট? উই আর ভেরি হ্যাপি যে এখন বাংলাদেশ ব্যাংক একটা নোবেল অবজেক্টিভ নিয়েছে, ওরা চাচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আনতে, এবং তার মাধ্যমে এখন একটা নতুন পলিসিও কিন্তু হতে যাচ্ছে, যেখানে ওরা চাচ্ছে যে এমএনওরা এবং অন্যান্য থার্ড পার্টি এন্টিটিস ওরা যাতে ইকুইটি হোল্ড করতে পারে একটা অপারেশনের এমএফএস এ। তবে আমরা আশা রাখি যে এখানে ওই ধরনের কোনো লিমিট থাকবে না, যাতে করে আমরা পুরো অংশই যাতে সার্ভ করতে পারি এবং তার মাধ্যমে আরো রিচ করতে পারি টু দ্য। এখানে ক্যান আই অ্যাড সামথিং দ্যাট
আমরা কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, রাইট? যে রুবাবা এখন যেগুলি বললেন যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে টেকনোলজির ব্যাপারটা, ইন্স্যুরেন্সে কিন্তু এই জিনিসটা এখনো অনেক পিছিয়ে আছে। উই হ্যাভ টেকেন অ্যানাদার স্ট্র্যাটেজি উইচ ইজ ডিজিটাল ইন্স্যুরেন্স, যে এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের এই যে বিকাশ বলেন বা ডাচ বাংলা বলেন, তাদের সাথে আমরা কাজ করছি যে পেমেন্ট, অনলাইন পেমেন্টে কিন্তু ইন্স্যুরেন্স পেমেন্টে আসতে পারে। বিকজ এখনও অনেকে জানে না, যেমন আমি এখন খালেদ ভাইকে জিজ্ঞেস করতে পারি, ডু ইউ হ্যাভ আ all risk insurance, you will say no, right? Because আমরা কিন্তু priority banking করি, but priority insurance যদি একটা থাকে যে it's like one stop service for all of you, you know, যে আমার এখন আপনি এই যে the clothes that you're wearing or your valuable you know contents or আপনার ঘড়ি কিংবা mobiles and আসবাবপত্র, সেগুলো কিন্তু ইন্স্যুরেন্স করা যেতে পারে। So we are working on a one stop solution, যেখানে শুধু ব্যাংকিং মানে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট শুধু না, যে আমি একটা ব্যাংকের লোন চাচ্ছি, আমি ইন্স্যুরেন্সের পেমেন্টটা আমি দিতে পারি। হ্যাঁ, যে আমার যে কোনো ধরনের নিডস থাকতে পারে, যেমন ওমেনদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম কাজ করছি, একটা অ্যাপস নিয়ে কাজ করছি, যেখানে উই উইল be you know providing all types of like security element থেকে শুরু করে and all you know types of risk so insurance. You've raised a good point, but I think that there's two things we're talking about, right? One is the need and addressing that market, and second is like upselling to your current customers. So most of us have in some form এটা আছে। So খালেদ ভাই, আপনাকে এটাতে নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই, you represent many different verticals in your lines of business. So আপনার ম্যানুফ্যাকচারিং আছে, then you're in banking. এখন যদি আপনি একটু বলেন আমাদেরকে যে where is the market in that, where is the market maturity? Because in terms of data, internet, no, so overall. not so technology I would consider to be an enabler. Right. So you keep we definitely want to have a digital Bangladesh, but technology cuts through all your lines Exactly. of business. So forget that. On a higher level, as a macro level, you're the president of Dhaka Chamber of Commerce and Industries. What do you think is happening in the market? What are the few things that are leading indicators to say, hey, we're moving in the right direction to solve what she's after and what she's after? আমি দুজনের কথা থেকে আমি দুটো লিড নিয়ে আমি একটা স্টার্ট করতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে যে ইন্টারনেট পেনিট্রেশন হ্যাজ ইনক্রিজড, বাট অ্যাক্সেস টু ইনফরমেশন হ্যাজ নট। এটা নিয়ে আপনারা অনেকেই যারা টেক ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন, আপনারা অনেক কাজ করছেন, কিন্তু এটার গতিটা আরও বাড়াতে হবে। আই মিন লাইক একটা ফার্মার হ্যাভিং অ্যাক্সেস টু CNN really doesn't make difference to him. What the information required for that particular industry or for that particular person is more pertinent. সেগুলো নিয়ে আমাদেরকে কন্টেন্ট ডেভেলপমেন্টে আরও অনেক কাজ করতে হবে। এখন ইটস দ্য এজ অফ অ্যাপস, এবং যেটা ফারজানা আপাও বললেন যে আপনার স্মার্টফোন এত ইজি হয়ে গেছে, যারা আগে কম্পিউটারটা আগে একটা বক্স ছিল, and it was a complicated box for a lot of people. যেটা স্মার্টফোন has actually taken off that hassle from everyone's hand. এখন ওই একটা বাটন দিয়ে আপনি সবকিছু করতে পারছেন, and you can actually feel it. So that is where we need to address. The tech industry has to become the core of all businesses. Absolutely. It has to be. Digital Bangladeshের কথা বললেন, ডিজিটাল বাংলাদেশ আপনার জন্য এক জিনিস, ওনার জন্য এক জিনিস, আমার জন্য এক জিনিস, সরকারের জন্য আরেক জিনিস। The core strength that needs to be worked behind Digital Bangladesh is the knowledge. আপনি যতক্ষণ পর্যন্ত নলেজ এনহান্স না করতে পারবেন, আমরা যখন as a matter of fact, if I'm not mistaken, this was 2008 এ যখন আমরা প্রথম প্রপোজিশনটা রেখেছিলাম আপনার ডিজিটাল বাংলাদেশের, it was based on creating knowledge. It was a knowledge based industry established kora, and that was starting from education all the way to industry utilization. The eta joto taratari kora jabe, we will be able to catch up with the rest of the world. Honestly, what is most important right now from the industry perspective is technological development. এখন কম্পিটিশনের যুগে কস্ট রিডাকশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা উই আর স্টিল ভেরি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলোতে ফোকাস করি, এবং এখন যে সময় আসছে ইভেন ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, লেবার ইন্টেন্সিভের থেকে কিন্তু আমাদেরকে ব্যাকট্র্যাক করতে হচ্ছে, অনেক অটোমেশন আনতে হচ্ছে, সিম্পলি বিকজ অফ কম্পিটিশন। দ্য কস্ট রিডাকশন ইজ গোয়িং টু বি দ্য ফিউচার,
and most importantly, technology is going to be the future. Yeah. Very true. Thank you very much. I think it was a very informative session. আজকে আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের তিনজন অতিথির কাছে অনেক কিছু শুনেছেন, জেনেছেন, ওপিনিয়ন ফর্ম করেছেন। হয়তো কিছু কিছু মত আপনাদের সাথে এক হয়নি, which is okay, কারণ we have to progress forward. আমরা কিছু চ্যালেঞ্জ করব, কিছু জানবো। সো আশা করি আবার আমাদের সাথে আপনারা আগামী শনিবারে থাকবেন। শিল্পলোক এই অনুষ্ঠান ব্যবসা বাণিজ্য ও বাংলাদেশ উন্নয়ন নিয়ে। থ্যাংক ইউ।